বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন বসন্ত বাতাসে অনুষ্ঠানের পক্ষ থেকে। আজকে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন এ প্রজন্মের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী রুমেনা মাহিমা। আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আজকে যারা সঙ্গত করবেন প্রিয় দর্শক শ্রোতা, মন্দিরে আছেন বরাবরের মতো আমাদের প্রিয় জাকারিয়া ভাই, এবং তবলায় আজকে আমাদের মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন পিয়াস বড়ুয়া, এবং দোতারায় আছেন বরাবরের মতো আব্দুল হান্নান খান। আপনাদেরকে স্বাগতম। তো রুমেনা মাহিমা, আমি মাহিমাই বলি বা রুমেনাই বলি। জি বল। আপনি তো এ প্রজন্মের একজন শিল্পী, এবং আমরা বিশ্বাস করি আজকে যারা অনুষ্ঠান দেখবেন আমাদের এই বসন্ত বাতাসে অনুষ্ঠান, সকলের পছন্দের একজন শিল্পী আপনি। তো আমরা প্রথমে গান দিয়েই শুরু করি। কোন গানটা দিয়ে শুরু করব? জি, আমি প্রথমে একটি আরকুমশার গান দিয়ে শুরু করছি। আরকুমশা আমাদের সিলেটের দক্ষিণ সুরমার ধরাদরপুর গ্রামের খুবই ফেমাস একজন বাউল। তো ওনার গান দিয়ে আমি শুরু করছি। আমরা শুনি তাহলে তার গানটা। আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই। তোমার আঙ্গা চরণ পাইমনি পদয়াল গুরুজি, তোমার আঙ্গা চরণ পাইমনি, তোমার আঙ্গা চরণ পাইমনি পদয়াল গুরুজি, তোমার আঙ্গা চরণ পাইমনি, তোমার আঙ্গা চরণ পাইমনি পদয়াল গুরুজি, তোমার আঙ্গা চরণ পাইমনি। ও বা গুরুজি, কোন কামেলায় বাঁধছে রে ঘাট, বান্দে বান্দে জোড়া নবম কুটায় বাঁধছে বাসা 16 জন পাহারা, যতন করে রাখছে রে ধন কেহ নাহি জানে, যতন করে রাখছে রে ধন কেহ নাহি জানে, মদনা চূড়ায় করলো চুরি, মদনা চূড়ায় করলো চুরি, কেমন সন্ধানে দয়াল গুরুজি, তোমার আঙ্গা চরণ পাইমুনি,
রইলাম পন্থ চাইয়া, আর কোন তোমার আশার আশে রইলাম পন্থ চাইয়া। পার হইমু করে, পার হইমু করে, দিন তো যায় মোর গইয়া বা দয়াল গুরুজি। তোমার আঙ্গা চরণ পাইমুনি, তোমার আঙ্গা চরণ পাইমুনি বা দয়াল গুরুজি। তোমার আঙ্গা চরণ পাইমুনি, রাঙ্গা চরণ পাইমুনি, রাঙ্গা চরণ পাইমুনি। তোমার রাঙ্গা চরণ পাইমুনি, কত সুন্দর কথা। জি, এত সুন্দর আসলে। একটি গান করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দেখি আমরা একজন কলার লাইনে আছেন, তারপর আপনার সাথে কথা বলবো। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমি ওনার আমাদের সিঙ্গারের সাথে একটু কথা বলতেছিলাম। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল। হ্যাঁ ভাইয়া, উনি শুনতে পাচ্ছেন, আপনি অনুরোধ করেন। হ্যালো, আসসালামু হ্যালো, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন হ্যাঁ, কেমন আছেন? আছেন রুমিনা? জি আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন? হ্যাঁ, ভালো। একটা গানের অনুরোধ ছিল। জি বলেন। এটা আমার খুব ফেভারিট গান। জি। দিবানিশি মন উদাসী। আচ্ছা আচ্ছা, জি জি, আমি চেষ্টা করব। এটা আসলে please. আমারও খুব প্রিয় একটি গান। হ্যাঁ, সবারই তো আমি প্রিয় চেষ্টা গান করব। আসলে। মাই হাম্বল রিকোয়েস্ট রুমিনা। কোনো অসুবিধা Oh, নাই, thank you কারণ ভাইয়া। উনি চেষ্টা আমি করবেন চেষ্টা করব। এবং আপনি যে লাইনে আসলেন তার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। যারাই বাউল গান শুনেন তারা কিন্তু সবাই দিবানিশি মনোদাসী থাকে। ধন্যবাদ ভাইয়া আপনাকে লাইনে আসার জন্য। তো রোমেনা, জি আপনি তো এদেশে বেড়ে ওঠা, এই যে গানটা করলেন আপনি আর কুমসার যে গানটা ছিল, অনেক তাত্ত্বিক কিছু কথা, যে গুরুজির চরণ পাওয়া যায় সেই গান, আপনি তো এই গানের গভীরে গিয়ে গান করলেন, আমি যতটুকু দেখলাম। তো আপনার গানের শুরুটা কিভাবে? আমার প্রথম হাতেখড়ি আমার বাবার কাছ থেকে। আচ্ছা। আর আমি গান শুরু করেছি প্রায় 8 বছর থেকে। আপনার বাবা কিন্তু অনেক সুনামধন্য একজন মানুষ, জনাব লিচু মিয়া, এবং জি। আপনারা তো নিউপোর্টেই থাকেন। হ্যাঁ। এবং উনি একজন সঙ্গীত প্রেমী এবং সঙ্গীতজ্ঞ, এবং আমার বড় ভাই, তার প্রতি রইল অনেক শ্রদ্ধা। তো যাই হোক, এই উনার হাত ধরে আপনার গানের শুরু। হ্যাঁ, আসলে আমার বাবার অনুপ্রেরণার কারণেই আজকে আমি এখানে আসতে সেটা পেরেছি। সেটা অবশ্যই আমরা তো আমার বাবা, আমার মা, আমার পুরো পরিবারের সাপোর্টের কারণে আজকে আমি আচ্ছা, এখানে। আমরা দেখি আরেকজন কলার মনে হয় লাইনে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার ভলিউমটা ভাইয়া, একটু না, কমান, আপনি একটু জোরে কথা বলেন প্লিজ। আমি একটা করতাম আসলে রিকোয়েস্ট। হ্যাঁ বলেন। আব্দুল করিমের জি। মাটিরও পিঞ্জির সোনার ময়নারে। মাটিরও পিঞ্জিরা সোনার ময়নারে। আচ্ছা, হ্যাঁ, আমাদের শিল্পী আমি চেষ্টা করবেন। চেষ্টা করব। আপনি লাইনে আসার জন্য ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। তো আমরা এখন কোন গানটা শুনবো? এখন আমি একটি লালন সাইজির লালন একটি সাইজির গান। আধ্যাত্মিক গান, আধ্যাত্মিক গান। হ্যাঁ, আচ্ছা। করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আশা করি সবার ভালো লাগবে। ভালো অবশ্যই লাগবে। ভালো হ্যাঁ, লাগবে। আমরা শুনি তাহলে। জি। কি তোমারে বেশভূষণ পোড়াইল বল শুনি, জিন্দা দেহে মুর্দার বসন, জিন্দা দেহে মুর্দার বসন, খিলকাতা যার ডোর গোপনি। কে তোমারে বেশভূষণ পোড়াইল বল শুনি, কে তোমারে বেশভূষণ। जिंदा मोरार भूषण पाना, अपनी सूरत अपनी शोना। जिंदा मोरार भूषण पाना, अपनी सूरत अपनी शोना। भवरोग ধ্বংস করা, ভবরোগ ধ্বংস করা, দেখে
সব করনি তোমারে বেশভূষণ পরাইল বলো শুনি যে মরণের আগে মারে সমানে ছবে না তারে যে মরণের আগে মারে সমানে ছবে না তারে শুনেছি সাধুর দ্বারে শুনেছি সাধুর দ্বারে তাই বুঝে করেছি ধনী কে তোমারে বেশভূষণ পরাইল বলো শুনি সেজেছ সাজ ভালোই ভালো মরে যদি বাঁচতে পারো সেজেছ সাজ ভালোই ভালো মরে যদি বাঁচতে পারো লালন বলে যদি ফেরো লালন বলে যদি ফেরো তকুল হবে অপমানি কে তোমারে বেশভূষণ পরাইল বলো শুনি কে তোমারে বেশভূষণ জিন্দা দেহে মুর্দার বসন জিন্দা দেহে মুর্দার বসন খিলকাতা জান ডোর গোপনে কে তোমারে বেশভূষণ পরাইল বলো শুনি কে তোমারে বেশভূষণ চমৎকার, অনেক ভালো লাগলো গানটা। তো আপনার হাতে খড়িটা ছিল আপনার বাবার কাছে এবং আপনার উস্তাদ যার কাছে আপনি অন্যগুলা শিখলেন বা হ্যাঁ আমি আসলে ৮ বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছি রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ গান এবং উচ্চাঙ্গ সঙ্গীতও শিখেছি আমার ক্লাসিক্যাল মিউজিক টিচার মিসেস অনুরাধা রোমা চৌধুরী ওকে ওকে হ্যাঁ তিনি কি তো- ইউকেতেই থাকেন? হ্যাঁ উনি আসলে লন্ডনে আচ্ছা, আচ্ছা। আছেন আমাদের সাথে স্বাগতম অনুরাধাকে। হ্যাঁ মাসিমা আপনি নিশ্চয়ই দেখছেন এই অনুষ্ঠানটি তো আমি আপনার কাছ থেকে দোয়া চাইছি তো ধন্যবাদ। আমরা দোয়া করবেন আমার আবার জন্য। আপনার কাছে আসবো। হ্যাঁ। একজন কলার লাইনে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমান ভাইয়া অথবা আপা, যেই হন না কেন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আপনার টেলিভিশনের ভলিউমটা কি কমানো যাবে? আমরা হারিয়ে ফেলেছি কলারকে, আশা করি তিনি আবার আসবেন। তো প্রথম যে গান, জি প্রথম যখন গান শুরু করলেন সেটা কি দিয়ে শুরু করলেন বা কোন ধরনের গান করলেন আপনি স্টেজে? স্টেজে আমি আমার প্রথম পারফরমেন্স হয়েছে 9 বছর থেকে আর আমি একটি মানে একটি সেমি ক্লাসিক্যাল একটি ঠাট করেছিলাম ঠাট, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো কাফি রাগের উপরে একটি ঠাট আর সেটাই আমার প্রথম পারফরমেন্স এই সেটা আপনার 9 বছর বয়সে? হ্যাঁ। আচ্ছা, আমি যতটুকু জানলাম যে আপনার বাবা একজন সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত অনুরাগী এবং তিনিও আবার অনেকগুলো ইনস্ট্রুমেন্ট প্লে করেন। তো এই যে বাউল গান, আপনি আজকে এনটিভিতে পিওরলি একটা বাউল গানের অনুষ্ঠানে আসলেন এবং আপনি মূলত এই দেশে বেড়ে ওঠা একজন মানুষ এবং অনেকেই বাংলা এদেশে যারা নতুন প্রজন্মের যারা আছেন যারা বাংলা অনেক সময় সুন্দর করে বলতেও পারেন না, কিন্তু আপনি আরকুম শাহর গান করলেন, এখন একটু আগে আবার আমাদের লালন সাইজির গান করলেন। এই যে বাউল গান কেন করলেন আপনি? বাউল গানকে কিভাবে আপনি দেখেন? আমি বাউল গান খুবই পছন্দ করি, মানে বাউল গানের মাঝে অনেক কিছু আছে যেটা আমাদের সবাই শিখতে পারি, যেমন আমাদের দেশের কথা, মাটির কথা।
আপনার কথা আমি আবার শুনবো, আরেকজন কলার লাইন আছেন দেখি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা কলারকে হারিয়ে ফেলেছি। আমরা ব্রেকের পরে আবার আপনার কথা আমরা শুনবো এবং আপনার সুন্দর সুন্দর অনেক গান শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, শুনছেন রুমেনা মাহিমার কণ্ঠে অনেক সুন্দর সুন্দর কিছু গান এবং তার জীবনের কিছু স্মৃতি, কিছু কথা। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর আবার এসে আমরা তার গান শুনবো, তার কথা শুনবো। বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত